হ্যালো। তো 2027 সেন্সাসের আরেকটি পর্ব নিয়ে শুরু করছি। তো আমাকে গতকাল এক দাদাভাই প্রশ্ন করেছিল যে একই ব্যক্তির দুটো জায়গায় যদি বাড়ি থাকে তাহলে কি করব, দুটো জায়গায় কি কাউন্ট হবে ওনার? তো উত্তর হবে না। যদি আপনি জেনে থাকেন অ্যাজ এ এনুমারেটর যে আপনার ওই এইচএলবি এলাকার মধ্যেই ওনার দুটো জায়গায় বাড়ি আছে, তাহলে তো ব্যাপারটা খুবই সিম্পল। আপনি যে কোনো একটা জায়গাতেই ওনার কাউন্ট করবেন, ঘর এবং ওনাদের ফ্যামিলি সমেত কাউন্ট করবেন। আর একটা জায়গাতে আপনি ওনার ঘরটা ভ্যাকান্ট বা লকড যে কোনো একটা দেখাবেন। আর যদি লোকটার বাড়ি অন্য গ্রামে হয়, মানে আপনার এইচএলবির মধ্যে পড়ছে না, একটু দূরে কোথাও অন্য গ্রামে হয়, তখন সেখানে ওনাকে বলবেন যে আপনি কোথায় করাতে চাইছেন। যদি এইখানে করান তো ওইখানে যেন উনি এনুমারেটরকে বলে দেয় যে ওখানে যেন ভ্যাকান্ট দেখানো হয়। আর যদি ওইখানে অলরেডি করিয়ে থাকে, লোক সংখ্যা গণনা করিয়ে থাকে, তাহলে এইখানে ঘরটা জাস্ট বিল্ডিং নাম্বার এবং সেন্সাস হাউস নাম্বার পড়বে আর ভ্যাকান্ট বা লক দেখাবে। তো এটা ম্যাক্সিমাম বা গরিব লোকেদের একটাই বাড়ি থাকে। কিছু কিছু যদি দোতলা বাড়ি হয় বা খুব বড় লোক বাড়ি হয়, তো কানাঘুষা এখন সবাই আপনারা জেনেও যাবেন বা ওনারাও জানাবে যে আমাদের অমুক জায়গায় বাড়ি আছে, তাহলে তারা যে কোনো একটা জায়গায় করবে, এটাই কাম্য। আর আপনারাও একটু জিজ্ঞেস করে নিন। তো এটা গেল এরকম দুটো জায়গায় বাড়ি থাকলে কী করবেন। ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও কতগুলো প্রশ্ন চলে আসছে, সেগুলো আপনাদের বলে দিই। যে কোনো মেয়েদের বিয়ে হলে স্বামীর বাড়িতে গেছে, কিন্তু তার ভোট কার্ড ভোট কার্ড বাপের বাড়িতে এখনও রয়ে গেছে এবং রেশন কার্ড বাপের বাড়িতে রয়ে গেছে, তবে কি তার গণনা যেখানে ভোট রেশন কার্ড আছে সেখানেই হবে? না। এক্ষেত্রেও সেখানে যে লাস্ট 6 মাসের জন্য ধরে বেশিরভাগ সময় যেখানে বসবাস করছে, বিয়ের পরে মেয়েরা নিশ্চয়ই স্বামীর বাড়িতেই বেশিরভাগ সময় বসবাস করে, তাহলে সেই স্বামীর ঘরেই ওখানেই কাউন্ট হবে, শ্বশুর বাড়িতেই সে কাউন্ট হবে, বাপের বাড়িতে কাউন্ট হবে না, যতই তার ভোট কার্ড রেশন কার্ড বাপের বাড়িতে থাকুক না কেন। 2 মাসের বিয়ে হয়ে গেলেও সে লাস্ট 2 মাস ধরেও তো ওখানে কন্টিনিউ থাকছে, তাহলেও সে নতুন বউয়ের গণনা ওই শ্বশুরবাড়িতেই হবে। মানে শেষ 6 মাস বা 2 মাসের বাসস্থল বা কর্মস্থল যে যেখানে থাকছে বসবাস করছে সেখানেই তার কাউন্ট হবে। আর ধরেন যদি কোনো ডাইভোর্সি মেয়ে স্বামীর ঘর থেকে এসে আবার বাপের বাড়িতে থাকছে, বসবাস করছে, আপনি গিয়ে দেখলেন যে বাপের বাড়িতেই 1 মাস ধরে জিজ্ঞেস করলেন থাকছে, তাহলে তার কাউন্টও সেই বাপের বাড়িতেই হবে, যে যেখানে লাস্ট থাকছে সেখানেই কাউন্ট হবে। তবে হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলে দিই যে কেউ ধরেন আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছে, জাস্ট 3 দিন বা 5 দিন বা 7 দিন, এক সপ্তাহের জন্য বাড়িতে বেড়াতে গিয়ে থাকে, তাহলে কিন্তু তার কাউন্টটা শেখানো হবে না, কারণ এটা অল্প সময়ের জন্য জাস্ট বেড়াতে গেছে, আবার 7 দিন পরেই সে ব্যাক করে যাবে নিজের বাড়িতে, তাহলে তাকে যেন বাদ দিয়ে গণনা করা হয়। সেটা সব জায়গাতেই ওনার বাড়িতে যেন তাকে ধরে নেয়, আর আপনার বাড়িতে তাকে কাউন্ট করবেন না। চলুন, পরবর্তীতে দেখা হবে আবার অন্য ভিডিওতে।